আল্লাহ তোমার কিছু বান্দা কিছু গুনাহগার আল্লাহ, গুনার বোঝা নিয়ে আল্লাহ তোমার সেই দরবারে দুইটা হাত ধরেছে। আল্লাহ তোমার কি মায়া হয় না? তোমার কি দয়া হয় না রে আল্লাহ? আল্লাহ তুমি আমাকে সহ প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও। রব্বে কারীম আল্লাহ, ছোটবেলা দেখেছি যদি মাদ্রাসায় না যাইতাম, যদি মাদ্রাসা থেকে মার সাথে মিথ্যা কথা বলতাম, মাদ্রাসায় না গিয়ে বন্ধুর সাথে আড্ডা মেরে যখন বাড়িতে আসতাম, মা যখন শুনতে পাইতো মা ভয় দেখাইতো তোমার বাবার কাছে বিচার দিব, তোমার বাবা তোমার হাড্ডি ভেঙে ফেলবে, এই ভয়েতে রাত্রে ঘরে যাই না, সারাদিন পানি ভাত খাই নাই। বাবা রাগে এবং বড় ভাই রাগে ঘরের দরজা বন্ধ করে ঘুমায় গেছে আল্লাহ, কিন্তু জনম দুঃখিনী মা ঘুমায় না, দরজার কিনারে দাঁড়ায় তাকে সন্তান কখন দৌড় দিয়া যায়। যদি গাছের পাতার আওয়াজ শুনে ডাক দিয়া বলে বাবা আব্দুল করিম দৌড়বে দিবি না, রাত্র হয়ে গেছে অন্ধকার, রাত্রে তোরে সাপে কামড় দিবে, তোরে যদি সাপে কামড় দেয় আমি মা কলিজা বানাইতে পারবো না, কলিজা সহ্য হবে না। আরে বাবা তোর বাবা ঘুমায় গেছে, তোর বড় ভাই ঘুমায় গেছে, ঘরের দরজা খুলিয়া মা অন্ধকারে মা অল্প বাদ দিয়ে সন্তানকে কোলে নিয়ে ঘুমায়। মাবুদরে তোমার বন্ধু বলেছে আল্লাহ, যেই মা সন্তানকে বাহিরে রেখে ঘুমাইতে পারে না, অপরাধী সন্তানকে বাহিরে রেখে, আল্লাহ তুমি তো মায়ের চাইতে কোটি কোটি গুণ দরদ বেশি রে আল্লাহ, তুমি তোমার বান্দার মাফ না করে জাহান্নামে দিবা কিভাবে? আল্লাহ তাকায় দেখো জীবনে কত গুনাহ করেছি, মা দেখে নাই, বাবা দেখে নাই, ঘরের স্ত্রী দেখে নাই, পৃথিবীর কোনো পশু পঙ্খী দেখে নাই। আল্লাহ সব গুনাহ আজকে হাজিরা দিলাম আল্লাহ, তাকায় দেখো আল্লাহ আমি মুসাফিরের সঙ্গে, আমি গুনাহগারের সঙ্গে কত নেককার সলিহিন, কত শাইখুল হাদিস, কত উলামায়ে কেরাম হাত বাড়াইছে, যাদের ছাত্র হওয়ার যোগ্য রাখি না আমি, তারাও আমার আলোচনা শুনেছে, আমার পাশে বসে হাত বাড়াইছে। আল্লাহ তুমি যারে পছন্দ করো তার হাতের উসিলা করে আমি গুনাহগারকে সহ প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও। রব্বে কারীম আল্লাহ, সন্ধ্যা থেকে এই পরিমাণে এই মাহফিলে যত আলোচনা হয়েছে আল্লাহ, এই আলোচনার সবটুকু কোটি কোটি গুণ বাড়াইয়া দিয়া সরকারে দু আলম কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে সোনার মদিনার সবুজ গম্বুজের নিচে পৌঁছায়া দাও। মাবুদ রে, সারা রাত্রে জার্নি করে যখন যায়, মোবাইলে যখন সোনার মদিনা যখন চোখে পড়ে, কত জায়গায় দোয়া করি আল্লাহ কিছু টাকা দাও, তোমার বন্ধুর রওজার পাশে দাঁড়াবার সমর্থন দাও। মাবুদরে যদি টাকা না দাও, রাতে যখন ঘুমায় যায় তোমার বন্ধুরের স্বপ্নে দেখার তৌফিক দান করে দাও। মাবুদরে তোমার বন্ধুরের স্বপ্নে দেখার তৌফিক দান করে দাও। রব্বে কারীম আল্লাহ, অনেকে টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, শ্রম দিয়েছে আল্লাহ, পরিশ্রম করেছে আল্লাহ। অনেকে মায়ের জন্য টাকা দিয়েছেন, অনেকে বাবার জন্য টাকা দিয়েছে, অনেকে শ্বশুর শাশুড়ির জন্য টাকা দিয়েছেন, অনেকে নিজের সুস্থতার জন্য, ঋণগ্রস্ততার জন্য, অনেক জরুরতে আল্লাহ আপনারা দরবারে টাকা দান করেছে আল্লাহ। রব্বে কারীম আল্লাহ, প্রত্যেকের টাকার বরকতে দুনিয়ার সব পেরেশানি থেকে বাঁচায়া দাও আল্লাহ। সন্তানাদিগুলোকে হাফেজ আলেমা বানায়া দাও, মা বাবার কলিজা ঠান্ডা করার তৌফিক দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি
صغيرا رب كريم আজকে মজলিসে জানি কার জানি জনম দুঃখিনী মা নাই, কার জানি বাবা নাই। মারে যেই মা 10 মাস 10 দিন পেটে তারা কষ্ট বহন করেছে, ডেলিভারি কষ্ট বহন করে দুনিয়ার মুখ দেখাইছে, কার জানি মা নাই। আল্লাহ আমি বাসায় বুঝাইতে পারি না আল্লাহ। বাংলাদেশ সহ ইন্ডিয়ার কত জায়গায় গিয়ে মাহফিলে বাবার জন্য দোয়া করি আল্লাহ। আজকে 1 বছর হয়ে গেছে, বাবা ব্রেন স্ট্রোক করার কারণে বাবা কথা বলতে পারে না। দুনিয়ার সবার দরজা বন্ধ হয়ে গেছে, রাত 12:30 বেজে গেছে, বারবার বাসা থেকে কল করতেছে, বাবা কথা বলতে পারে না, হাউমাউ করে কান্না করে 2 হাত তুলে দেখা বাবা তোমার জন্য দোয়া করি। আল্লাহ মাবুদ রে, আমার বাবার জবানটা তুমি আবার খুলে দাও। মাবুদ রে, জানি না কোন যুবক হাত বাড়াইছে, কার বাবা অসুস্থ, কার মা অসুস্থ। আল্লাহ মা বাবাকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ সারা দেশ সহ আল্লাহ বিভিন্ন দেশে দাওয়াত নিয়ে যায়, আল্লাহ কোরআনের কথা বলার তৌফিক বাড়ায় দাও। আল্লাহ অসুস্থ আছে, আল্লাহ অসুস্থ থেকে শিফা দান করে দাও। রব্বে কারীম আল্লাহ যেই বাবার হাত বাড়াইছে, যার মা নাই, যার বাবা নাই, প্রত্যেকের কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ এই মাদ্রাসাটাকে আল্লাহ কবুল করুন। আল্লাহ মাদ্রাসা থেকে প্রতি বছরে হাফেজ আলেম হওয়ার তৌফিক বাড়ায়া দাও ইয়া রাব্বুল আলামিন। বিশেষ করে আল্লাহ এই মাদ্রাসার যারা টিচিং দিচ্ছেন, যারা শিক্ষক আছে, হাফেজ আছে, মাওলানা আছে, আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি পরিপূর্ণ সুস্থতার সহিত আল্লাহ তাদেরকে সঠিকভাবে শিক্ষা দান করার তৌফিক দান করে দাও। আল্লাহ তাদের সমস্ত জরুরাতগুলো আল্লাহ দূর করে দাও ইয়া রাব্বি কারীম। আল্লাহ আলেমদের অসহায়তা থেকে আল্লাহ তুমি সহায় হয়ে যাও। আমরা দুনিয়ার কারো কাছে সাহায্য চাই না আল্লাহ, আপনার কাছে সাহায্য চাই। আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য দান করে দেন ইয়া রাব্বি কারীম। আবারও দোয়া করি আল্লাহ, আমি অনেক কথা বলতে পারি নাই আল্লাহ, যা বলতে পারি না সব তোমার বান্দাদের স্মৃতি থেকে দূর করে দাও আল্লাহ ইয়া রাব্বি কারীম। আল্লাহ আবার দোয়া করি পর্দার অন্তরালে মা বোনরা অনেক রাত ভরা জেগে আছে, আল্লাহ মা বোনদেরকে আল্লাহ হাফেজ আলেমের মা বানায়া দাও আল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত পয়দা করে দাও। স্বামী যদি শয়তানি করে, শয়তানি দেখে ভালো করে দাও আল্লাহ। স্ত্রীগুলা বেপরদা থাকলে পর্দানিশীন বানায়া দাও ইয়া রাব্বুল আলামিন। ওই গ্রাম থেকে হক্কানি উলামা کرام বানানোর তৌফিক দান করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি কালিমাতু বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।